আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিরোধ করছে রাজবাড়ী জেলা বা বাসের যাত্রীরা অথবা রাজনৈতিক কর্মীরাও সেখানে ছিল, প্রতিরোধ করছে। তো যদি ভাবেন কোনো প্রতিক্রিয়া থাকবে না, তাহলে কিন্তু এটা ভুল ভাবেন। ঠিক আছে, এটা ভাইবেন না। একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, স্বাধীন বঙ্গভূমি। এই স্বাধীন বঙ্গভূমি নামে যে সংগঠনটা আছে, এটা বাংলাদেশের পঞ্চগড় সহ বিভিন্ন এলাকা নিয়ে আলাদা একটা অঞ্চল চাই, এবং এদের একটা প্রধানমন্ত্রী আছে, এরা একটা রাষ্ট্রপতি আছে, এবং একটা স্পিকার আছে। দেখেন, এটা ভারতে বসে পরিচালিত হচ্ছে। এখন বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই স্বাধীন বঙ্গভূমি নামের সংগঠনটাকে কিভাবে প্রশ্রয় দিই? এবং এইরকম একটা নামিয়ে এই চিন্ময় না কি যেন বঙ্গভূমি বঙ্গভূমি করে একটা কি যেন একটা ন্যারেটিভ দাঁড় করাইছে। ঠিক আছে, তো আমাদের আসলে করণীয় কি? কিছুই করার নাই। এমন কিছু করার আছে না, নিজেরা হিন্দুরা নিজের ঘরে যায় বসে থাকবে। বিশ্বাস হয়? শুনবেন? হ্যাঁ, আমরা এই মুহূর্তে এই যে হিন্দু কাউকে গ্রেপ্তার করা যাবে না অপরাধ করলে, ঠিক আছে, মুসলিমদেরকে গ্রেপ্তার করা যাবে, তাহলে সংখ্যালঘুটা আসলে কে? জিজ্ঞাসা করছি, মানে কে নিপীড়নের শিকার হচ্ছে? ওসি প্রদীপ খুনের সঙ্গে জড়িত, ক্রসফায়ারের সঙ্গে জড়িত, এবং অসংখ্য মুসলিম নারীকে ধর্ষণ করছে। এই ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া যাবে না। কেন? সে হিন্দু, তাই না? তাহলে নিপীড়িতটা কে? ওসি প্রদীপরা নিপীড়িত নাকি আব্দুর রহিম, জামাল, কামাল তারা নিপীড়িত? আমি জিজ্ঞাসা করছি আজকে, এটা জিজ্ঞাসা করছি। আজকে তারা সব জায়গায় বিক্ষোভ, অনশন। আমার কথা হলো যে একজন ব্যক্তি, তাকে সন্দেহ করছে রাষ্ট্র যে সে ক্রাইম করছে, সে রাষ্ট্রকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, সে বিদেশি অর্থায়ন নিচ্ছে। এই সমস্ত বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে একজন ব্যক্তিকে রাষ্ট্র জিজ্ঞাসা করতে পারবে না, রাষ্ট্র প্রশ্ন করতে পারবে না, রাষ্ট্র ডেকে বলতে পারবে না তোমাকে আমার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে তো চিন্ময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে। ভয়ঙ্কর বিষয় না? চিন্ময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে। মানে আপনারা চিন্ময়কে জিজ্ঞাসা করতে দিবেন না, সে ক্রাইম করুক, যাই করুক, সে আইনের বাহিরে, ক্ষমতার বাহিরে, রাষ্ট্রের বাহিরে। তাই তো এখন প্রতিকার কি নাই? প্রতিকার কি আমরা লাঠি নিয়ে দৌড়ানি দেব? না, লাঠি নিয়ে দৌড়ানি দেব না। যেহেতু একটা বড় সংকটের দিকে যাচ্ছে, সমাধানটা অনেক চমৎকার। আমরা ভারতের ক্ষেত্রে যেই সিদ্ধান্ত নিছি, আমরা ইসকনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত? আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত, আমাদের পারচেজিং পাওয়ার। এই বাংলাদেশ যখন ভাগ হলো ব্রিটিশদের সময়ে, এরপরে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হইল, তখন এই বাংলাদেশের নিরীহ মানুষদের জমিগুলো হিন্দু জমিদারকে দেওয়া হয়েছিল। হিন্দুরা ধনী কিভাবে বুঝতে হবে। হিন্দু জমিদারদেরকে সাধারণ মানুষদের জমিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মালিক তারা। এবং জমিদারি বিলুপ্ত হওয়ার পরে তারা এই সম্পদগুলোর মালিক হয়ে গেল। তারপর থেকে দলিত হিন্দু, গরিব হিন্দু, মুসলিম তাদেরকে নিপীড়ন করা শুরু হয়ে গেল। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। এই বাংলাদেশ, বাংলাদেশ না, বাংলাদেশ, এটা হলো, বাংলাদেশ হলো মুসলিম বঙ্গভূমি। হিন্দু বঙ্গভূমি হলো পশ্চিমবঙ্গ। এটা বুঝতে হবে। কি এটা? 1947 সালে যখন দেশ ভাগ হলো, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে যে অংশ হলো, এই পূর্ব পাকিস্তান কি ছিল? হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ হয়েছিল। তাহলে এটা কি মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে মার্ক করা হলো, এবং এটাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো। এবং এই অঞ্চলের মানুষরা শুধু বাঙালি বললে ভুল হবে, মুসলিম বাঙালি বলতে হবে। ন্যারেটিভ চেঞ্জ করতে হবে আমাদেরকে। এই ন্যারেটিভ গুলো প্রথম আলো ডেইলি স্টার গুলো আমাদের গোলায় খাওয়াইছে যে আমরা বাঙালি, বাঙালি না, আমরা মুসলিম বাঙালি। এবং মুসলিম বাঙালি হিসেবে আমরা এই অঞ্চলের ভূখণ্ড আমাদের কর্তৃত্বে আছে। ভালো করে বোঝেন কিন্তু। তাহলে আমরা মূল জায়গায় আসি যে হিন্দুদের একটা অংশ, পুরা হিন্দু জাতিকে আমি বলতে আমি মানে নারাজ। হিন্দুদের একটা অংশ, ইসকন, এরা মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এটাকে রোধ করার একটা জায়গা আছে, এটাকে রোধ করার একটা উপায় আছে যে কিভাবে ঠান্ডা। আমরা আমরা যারা মুসলিম, ঠিক আছে, মানে আমাদের সঙ্গে তো শত্রুতা করতেছে। শত্রুতা কিভাবে করতেছে? যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, মানে এই বাংলাদেশের কিছু 3টা অংশের মানুষকে এক জায়গায় কইরা মানে মেজরিটিকে মাইনাস করে দিচ্ছে, মেজরিটিকে আউট অফ বক্স দিয়ে দিচ্ছে যে তাদের বিরুদ্ধে লড়াই করবে। বিষয়টা এরকম হচ্ছে। তা এই লড়াই যখন করবে, এই ঐক্য মানে তো লড়াই করার উদ্দেশ্যে ঐক্য, প্রতিরোধ করার উদ্দেশ্যে ঐক্য, আলাদা ন্যারেটিভ তৈরি করার উদ্দেশ্যে ঐক্য, তাই না? তাহলে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে যেই পারচেজিং পাওয়ারটা প্রয়োগ করেছি, হিন্দুরা যদি এই প্রোগ্রাম থেকে বা এই ধরনের বিশৃঙ্খলা থেকে সরে না আসে, এই যে হিন্দুদের কাউকে গ্রেপ্তার করা যাবে না অপরাধ করলে, এই ন্যারেটিভ থেকে যদি সরে না আসে, তাহলে আমরা আমাদের পারচেজিং পাওয়ারকে প্রয়োগ করব। আগামীকাল থেকে যদি হিন্দুরা এই বিশৃঙ্খলা বন্ধ না করে, ইসকনরা বিশৃঙ্খলা বন্ধ না করে, কোনো হিন্দু দোকান থেকে কেউ মিষ্টি কিনবেন না, কোনো হিন্দু দোকান থেকে কেউ দই কিনবেন না, কোনো হিন্দু হোটেলে কেউ খাবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র থেকে সরে আসবে, আবার একসঙ্গে চলবো। মাঠে যেহেতু নামছেন, চুপচুপ করে সহ্য করব? আপনি আন্দোলনের জন্য 20 টাকা ডোনেট করবেন, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে, আর আমি মিষ্টি কিনে আপনাকে ওই 20 টাকা সাপোর্ট দেব, সরবরাহ করব। আমাদের ভারতের পণ্য বয়কট আন্দোলনের সময় অনেক ইসকনের সদস্য উস্কানি দিছে, যত পণ্য লাগবে ইন্ডিয়া থেকে আসবে, ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসবে, সারা বছরের পণ্য ইন্ডিয়া থেকে কিনবে, তারপরেও মুসলিমদের কাছ থেকে কিনবে না, এই ধরনের ন্যারেটিভ দিছে। এবং সুযোগ পেলেই এখানে হিন্দু অফিসাররা, ইসকনের সদস্যরা ভারতে গিয়ে মার্কেট করে আসে, দল বেঁধে বাংলাদেশ থেকে ইনকাম করে, মুসলিমদের মাছ থেকে ইনকাম করে ভারতকে খরচ করে আসে, ভারতকে অর্থায়ন করে। তাহলে আমরা আজীবনের জন্য শত্রুতা না, আমরা একসঙ্গে থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। এবং খ্রিস্টানকেও অন্যায় করলে গ্রেপ্তার হবে না, হিন্দুকেও অন্যায় করলে গ্রেপ্তার হবে না। এইটা একটা স্বাধীন বাংলাদেশে এই যুক্তি কেউ দিতেই পারে না। যেহেতু মুসলিমরা গ্রেপ্তার হয়, অপরাধ করলে হিন্দুদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং ওসি প্রদীপকে এতগুলো ক্রস ফায়ার, এতগুলো ধর্ষণের জন্য ফাঁসি দিতে হবে দ্রুত। ইউনূস সরকারকে করতে হবে, এটা করতে হবে। এবং পাশাপাশি আগামীকালকে থেকে যদি বিশৃঙ্খলা বাড়ায়, আমরা প্রথম প্রয়োগ করবো আমাদের পারচেজিং পাওয়ার। প্রিয় মুসলিম ভাইরা, যদি দেখেন কালকে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এই সরকার, আমি তো বললাম না যে হাসিনার পতন হয়নি, এমন একটা আচরণ করতেছে যে হিন্দুদের পতন হয়েছে, এমন একটা আচরণ করতেছে যে ইসকন বিপদে পড়ছে, হাসিনা বিপদে পড়ে নাই। এই আচরণ করার সাহস পায় কিভাবে? একসাথে ইউনিভার্সিটিতে পড়লাম, 7জন 8জন হিন্দু সদস্য ছিল আমাদের ইউনিভার্সিটিতে, 56 জনের মধ্যে 8 জন হিন্দু আমাদের ইউনিভার্সিটিতে। তাহলে 100 জনের মধ্যে কত? তাহলে 16 জন। তার মানে কি? তার মানে ইউনিভার্সিটি পড়ার ক্ষেত্রে আমাদের মুসলিম ভাইদের চেয়ে হিন্দুরা বেশি জায়গা পাচ্ছে। 8% হিন্দু হয়ে 16 জন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, 8% হিন্দু হয়ে 32% চাকরির বাকরি সব দখল করে রাখছে। সমতা চান না? আমরাও সমতা চাই। 8% বেশি, 1%ও পাবেন না। নেবেন? বলেন, নেবেন? অসংখ্য কলেজের অধ্যক্ষকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে, শুধুমাত্র হাসিনার শান্তি মিছিল করছিল এই জন্য। হ্যাঁ, ছাত্র জনতার বিরুদ্ধে হাসিনা শান্তি মিছিল করছে, হাসিনার পক্ষে ছাত্রদের বিরুদ্ধে, এই জন্য পদত্যাগ করানো হয়েছে। তাহলে 100 জন যদি মুসলমান অধ্যক্ষকে যদি পদত্যাগ করানো যায়, 2 জন হিন্দুকে করা হয়, সমস্যা কোথায়? যদি সে শান্তি মিছিল করে, আমি জিজ্ঞাসা করছি। তাহলে আমার পরামর্শ এবং নির্দেশনা, আপনাদের ভাই হিসেবে অনেকদিন আপনাদের নিয়ে কথা বলছি, কাজ করছি, পরামর্শ কি তাহলে? যদি আগামীকাল থেকে দেখেন যে এই যে সন্ত্রাসী, যে বলছিল শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ইসকন প্রতিষ্ঠা করছে, এই সন্ত্রাসী, এর ষড়যন্ত্র, একে জিজ্ঞাসাবাদের অধিকার আছে রাষ্ট্রের, এইটাকে যদি হিন্দুরা বাধাগ্রস্ত করে যে জিজ্ঞাসা করতে দেবে না, আইন তার জন্য নয়,
এই ধরনের কথা বলে যদি বিশৃঙ্খলা করে, তাহলে প্রথমে আপনারা সবাই আগামীকাল থেকেই পারচেজিং পাওয়ার আপনাদের প্রয়োগ করবেন। কোনো হিন্দু দোকান থেকে কোনো খাবার কিনবেন না, কোনো হিন্দু হোটেল থেকে খাবার কিনবেন না, হিন্দু দোকান থেকে কাপড় কিনবেন না, হিন্দু দোকান থেকে সবজি কিনবেন না, বাজার করবেন না, মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলা বন্ধ না করবে। আমরা বিশৃঙ্খলা বন্ধ করার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিলাম। যদি ভালোবাসেন তাহলে এই বার্তা সবার কাছে পৌঁছে দেন। আমরা তাদেরকে নিবৃত করার জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই না। তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পর্যন্ত। হ্যাঁ, আবার অনেকে বক্তব্য দিচ্ছে 8 দফায় 1 দফা বানাবে। বানাও, বানাও, কিনবো না কাল থেকে। বললাম তো আন্দোলন করো, আন্দোলন করো। এই কেউ কিনবেন বলেন? আগামীকাল থেকে কেউ মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবেন না, হিন্দুদের কাপড়ের দোকান থেকে কাপড় কিনবেন না, মনে থাকবে? হ্যাঁ, হিন্দুদের পরিচালিত বাহনে উঠবেন না। দেখি মুসলিমদের বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করছে, তাই তো? হ্যাঁ, করুক। ঐক্য দিয়ে ওরা ঐক্য দিয়ে খাড়া খাবে, ঐক্য দিয়েই খাবে। সবার প্রতি নির্দেশ এবং আমার আহ্বান, যদি আপনারা আমার ছোট ভাই হন, আপনাদের প্রতি নির্দেশ, আর গুরুজন যারা আছে তাদের প্রতি আহ্বান। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা স্থির হবে না, যতক্ষণ পর্যন্ত শান্তির পথে না আসবে, ততক্ষণ পর্যন্ত। আজীবনের জন্য বলার আমার অধিকার নাই।